গাইস, এই যে এতদিন বিয়ে শাদীর বিভিন্ন ব্যস্ততার মধ্যে আর কি আমার এই যে এর মাঝে আর ভিডিও করা হয় না আমার এই ঘরে। আমার এই শখের ঘরটা কিন্তু এই যে এখন প্রায় মোটামুটি পরিপূর্ণ হয়ে আসতেছে। যে এই ফ্লোরে যে ঢালাই দিয়ে গেছে, মিস্ত্রি গ্রিল লাগানো শেষ হয়ে গেছে। আমার কিচেন রুমের গ্রিলটা বাকি আছে, কারণ ওই গ্রিলটা আর কি বড় বানাই ফেলছিল, ওইটা আবার পরে চেঞ্জ করে দিয়ে গেছে, যার কারণে এটা লাগাইতে পারে নাই। কিচেন রুম একটা বাকি আছে। আর এই যে সকালে ঘুম থেকে উঠে পানি দিছিলাম, এই পানি খেয়ে যে এইটুকু রয়েছে আর কি মাঝে মাঝে। এই হচ্ছে আমার শখের ঘরের বর্তমান অবস্থা। কতটা সুন্দর লাগছে দেখছেন? মাশাআল্লাহ। একটু একটু করে সাজাচ্ছি। সব ঢালাই দেওয়া হয়ে গেছে, কিচেন রুম, ওয়াশরুম, ফ্লোর। এখন শুধু দরজা বাকি আছে, প্লাস্টার করবে। ফ্লোরটা এমন নিখুঁতভাবে আর কি ঢালাই দিছে, একটুও 19-20 হয় নাই। এ হচ্ছে দক্ষতা, গুণী মিস্ত্রি, নিজের দায়িত্ব নিয়ে কাজ করছে। আসলে প্রথমে আমার কাকা শ্বশুরে যে গাঁথনিগুলা দিছে, আর দ্বিতীয়বার এই দুইজনকে দিয়ে কাজ করে শান্তি পেলাম। সবাই ভালো, কারো বদনাম করে লাভ নেই। যে আছে সবাই নিজের মতোই কাজ করছে। কারণ ছাদটা নিয়ে একটু টেনশনে ছিলাম বেশি, বৃষ্টির সময় তো, এই জন্য আর কি মিস্ত্রির সাথে কথা বলা লাগছে। তা না হলেও যার যার ইচ্ছা মতো সেই সেই কাজ করতো। যে এখন ওনাদের প্লাস্টার করতে বাঁশ লাগবে, কাঠ লাগবে, এই জন্য মিস্ত্রি আবার অন্যদিকে গেছে। যাক, আপনারা দোয়া করবেন আর বলবেন যে এখন কেমন লাগছে আমার ঘরের বর্তমান অবস্থা। আর এইগুলা ভেঙে ফেলবে, এগুলার জন্য ভালো লাগে না। এগুলো আগের আগের ডিজাইন ছিল, কিন্তু আমি অনেকবার বলছি যে ভেঙে ফেলতে, কিন্তু আমার যে হাজব্যান্ড, তার চোখে নাকি খুব সুন্দর লাগছে। সে আমাকে একটা জিনিসই বোঝায়, যেটা রং করলে সুন্দর দেয়। যা আগে ভালো লাগে না, সে পরে যে ভালো লাগবে এর কোনো গ্যারান্টি আছে?